ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য এখন প্রধান কাজই হচ্ছে চয়েস লিস্ট সাজানো। এই চয়েস লিস্টের কারণে কারো ভালো প্রতিষ্ঠানে জব হয়, আবার কারো তুলনামূলকভাবে উম, খারাপ প্রতিষ্ঠানের জব হয়ে থাকে। আবার অনেকের কাছে হয়, আবার অনেকের দূরে হয়ে যায় ভালো মেরিট থাকা সত্ত্বেও। তো এই জন্য চয়েস লিস্ট সাজানোর ক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠানে আপনি চয়েস দিবেন সেই প্রতিষ্ঠানের তালিকাটি প্রথম করবেন। এরপরে আপনি সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাচাই করবেন আপনার পছন্দ মতো আপনার শহরে বা আপনার জেলায় আপনার কাছাকাছি কোন প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আপনি প্রথমে তালিকায় ভুক্ত করতে পারেন। এরপরের স্টেপে হচ্ছে তার দূরবর্তী, আপনি যেগুলো চয়েস করছেন তার থেকে দূরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তালিকাভুক্ত করবেন। তৃতীয় স্টেপে আরো দূরের, এভাবে আপনি 40টা চয়েস লিস্ট সাজাবেন। আর যখন কম্পিউটারে আপনি সাবমিট করতে যাবেন এভাবে, সেক্ষেত্রে যখন আপনার কোনো প্রতিষ্ঠান পছন্দ অপছন্দের বিষয় থাকে উপরে নিচে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি ফাইনালি সাবমিট দেওয়ার আগে অবশ্যই আরেকবার চেক করবেন, কারণ অনেক সময় ফাইনালি সাবমিট দেওয়ার আগে চেক না করার কারণে এগুলো কিন্তু এলোমেলো হতে পারে। এই জন্য ফাইনালি সাবমিট দেওয়ার আগে অবশ্যই আপনি এই কাজটি করবেন, যাতে করে আপনার সিরিয়ালটি ঠিকঠাক থাকে। এই বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন। আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।